हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে সুস্বাগতম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে পাঠ করছি। রথযাত্রা বিষয়ক যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে, তো আগের দিন আমরা দেখেছিলাম ত্রয়োদশ অধ্যায় আলোচনা করেছিলাম, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায়। তো সেখানে চৈতন্য মহাপ্রভু রথাগ্রে কীভাবে নৃত্য করছেন সেটার খুব সুন্দর বর্ণনা করা আছে। এবং সেই প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে রূপ গোস্বামী তার চৈতন্যাষ্টকমে সেটি বর্ণনা করেছেন। তো আজকে আমরা রূপ গোস্বামী যে চৈতন্যাষ্টকম থেকে বোঝার চেষ্টা করব তিনি কি বলেছেন মহাপ্রভু সম্পর্কে। তো রূপ গোস্বামী একাধিক চৈতন্যাষ্টকম রচনা করেন, তো সেই জন্যে সেগুলোকে নাম্বারিং করে রাখতেন। তো এটাকে বলা হচ্ছে প্রথম চৈতন্যাষ্টকম। এই যে 207 নম্বর শ্লোক, এখানে আমরা দেখতে পাচ্ছি রথারূঢ়শ্চারাধতি পদবিনীলাচলপতে রথভ্র প্রেমোর্মি স্ফুরিত নটনোল্লাস বিবশং सहर्यं गायद्भि परिवृततनुर्वैष्णवजने सचैतन्य किं मे पुनरपि दृश्यति पदम। রথারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবত প্রেম সমুদ্রের তরঙ্গে নিত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবের দ্বারা পরিবৃত সেই চৈতন্য মহাপ্রভু কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন, মানে আমি কি আবার মহাপ্রভুকে দেখতে পাবো, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। রথাগ্রতে প্রভু জয়ছে করিলা নর্তন, চৈতন্য অষ্টকে রূপ গোসাই করিয়াছে বর্ণন। ওকে, সো দিস ইজ দ্য চৈতন্য অষ্টকম, যেটা আমরা আলোচনা করবো আজকে। রূপ গোস্বামী স্তবমালা থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা মানেটা বোঝার চেষ্টা করি, অ্যান্ড দেন উই উইল ডিসাইড। সদোপ্যাস শ্রীমান ধৃতামনুজা কাयै প্রণয়িতাম বহদ্ভির গিরবাণে গিরিশ পরমেষ্টি পরিবৃতাম সভক্তেভ্য শুদ্ধম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর যশতি পদম। তো লাস্টের লাইনটা সেম, যে চৈতন্য মহাপ্রভুকে কি আমি আবার দেখতে পাবো। তো এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু সর্বদাই বিভিন্ন গিরিশ পরমেষ্টি ইত্যাদি ডেমিগড, যারা বড় বড় দেবতা, তারা সবসময় পূজিত হচ্ছেন তিনি, এবং তার যে নিজের ভক্তি প্রেম সেটাকে তিনি বিতরণ করছেন। সভক্তিভ্য শুদ্ধম নিজ ভজন মুদ্রাম উপদিশন, এবং তার নিজের ভজন মুদ্রা দিয়ে, তার নিজের ভক্তি করার পদ্ধতি দিয়ে তিনি জগতের সমস্ত জীবকে শিক্ষা দিচ্ছেন। সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো। সুরেশানাম দুর্গম গতিরতিশয়েনো পনিষদাম মুনীনাম সর্বস্বম প্রণতপটলীনাম মধুরিমা বিনির্যাসা প্রেমনো নিখিল পশুপালম ভুজাদৃশম সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর যশতি পদম। তো এখানে বলা হচ্ছে যে যত সুরগণ রয়েছেন বা দেবতাগণ, তাদের গতি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ হচ্ছেন তাদের গতি, এবং উপনিষদেও সেই কৃষ্ণকে গ্লোরিফাই করা হয়েছে। এবং তিনি হচ্ছেন মুনিদের সর্বস্ব, যারা মুনি ঋষি ভগবানের ভক্ত তাদের সর্বস্ব, এবং যারা ব্রজের গোপী তাদের যে প্রভু কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, এবং তিনি যারা প্রণত তাদের প্রতি তাদেরকে পালন করেন। ভগবানের বিভিন্ন কোয়ালিটিস বর্ণনা করেছেন রূপ গোস্বামী। সেই চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণের মতো সেম কোয়ালিটিস তার মধ্যে রয়েছে। স্বরূপম বিভর্ণো জগদতুলমদ্বৈতদয়িতাম প্রপন্না শ্রীবাসো জনিত পরমানন্দ গরিমা হরির্দীনোদ্ধারীম গজপতি কৃপোৎসেকতরল সচৈতন্য কৃম মে পুনরপি দৃশ্যর যশতি পদম। তো চৈতন্য মহাপ্রভু তিনি সবার অত্যন্ত প্রিয়, শ্রীবাস ঠাকুরের অত্যন্ত প্রিয়। তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রকাশ লীলা করেছেন। অদ্বৈত আচার্যের অত্যন্ত প্রিয়, এবং শ্রীবাস ঠাকুর বা শ্রীনিবাস ঠাকুর
তিনি তার পরম ভৃত্য। এবং গজপতি অর্থাৎ এই যে আমরা পড়ছি প্রতাপরুদ্র মহারাজের উপর বিশেষ কৃপা করেছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো? রসোদ্দামা কর্মার বুধ মধুরধামোজ্জ্বলত্বনুর যতীনামুত্তম তরণিকর বিদ্যোতিবসনম হিরণ্ময়ম লক্ষ্মীম ভরম বিভবন্নঙ্গীকরু চ সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। তো তার যে সমগ্র দেহ সেটা প্রেমের মাধুর্য দিয়ে গঠিত, চৈতন্য মহাপ্রভুর সমগ্র দেহ, এবং সেখানে বিভিন্ন প্রেমের লক্ষণ সর্বদা প্রস্ফুটিত হচ্ছে। সমস্ত জ্যোতি বা সন্ন্যাসীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, এবং তিনি উজ্জ্বল অরুণ বসন পরে আছেন, এবং তার যে গাত্রবর্ণ সেটা সূর্যের থেকে উজ্জ্বল। তো এইরকমভাবে সেটা কাঞ্চনের সৌন্দর্যকেও হার মানে। এরকম চৈতন্য মহাপ্রভুকে আমি পুনরায় কখন দেখতে পাবো? হরে কৃষ্ণে তুচ্ছে স্ফুরিতরসনো নাম গণনা কৃতাগ্রন্থি শ্রেণী শুভগকটিসূত্रोज्ज्वलकरन् विशालक्षो दीर्घार्गलयुगलखेलञ्चितभुजा সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। তো হরে কৃষ্ণ মন্ত্র সবসময় উচ্চারণ করেন এই চৈতন্য মহাপ্রভু, এবং তিনি তার হাতে করে মালা নিয়ে সেটা গণনা করতে থাকেন, এবং তার যে বাহুযুগল সেটা আজানুলম্বিত, অত্যন্ত প্রসারিত তার দেহ এবং বাহুযুগল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো? পয়োরাসস্তীরে স্ফুরদুপবনালিকলনয়া মুহুর্বৃন্দারণ্যা স্মরণজনিত প্রেম বিভূষণ क्वचित् कृष्णावृत्ति प्रचलरसनो भक्तिरसिका সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। তো যখন চৈতন্য মহাপ্রভু সমুদ্র দিয়ে হেঁটে যান, তো তিনি বৃন্দাবনকে কল্পনা করেন। তিনি সবসময় যেন বৃন্দাবন দর্শন করছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা বৃন্দাবনে পরিণত হয়। এবং তিনি ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসনো ভক্তি রসিকা, তো কখনো কখনো তিনি কৃষ্ণের কথা স্মরণ করে ভক্তিরসে আপ্লুত হয়ে পড়েন, এবং কৃষ্ণের নাম কন্টিনিউয়াসলি উচ্চারণ করতে থাকেন। সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। এই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো? রথারূঢ়স্যারাদ অধিপদ বিনীলাচলপতির অদভ্র প্রেমোর্মি স্ফুরিত নটনোল্লাস বিবশ सहर्षं गायद्वि परिभृततनुर्वैष्णवजनैर् সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। তো রথে আরূঢ় জগন্নাথের সামনে চৈতন্য মহাপ্রভু যেভাবে নৃত্য করছেন এবং জগন্নাথের যে উল্লাস বৃদ্ধি করছেন সেটা বলা হয়েছে, এবং তিনি গীতও করছেন, নাচছেন, কীর্তন করছেন, বিভিন্ন শ্লোক আবৃত্তি করছেন, এবং পরিবৃত তনুর বৈষ্ণবজনের সমস্ত বৈষ্ণব বা ডিভোটিদের দ্বারা পরিবৃত আছেন চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো? ভুবম সিঞ্চানশ্রু শ্রুতিবিরবিতা ছন্দপুলকে পরিতঙ্গো নিপাস্তবক নবকিঞ্জলক জৈভী ঘনস্বেদস্তোম স্তিমিততনুরুৎকীর্তন সুখী সচৈতন্য কিম মে পুনরপি দৃশ্যর্যস্যতি পদম। তো চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে তিনি এমন ক্রন্দন করছেন, এমন অশ্রুধারা বইছে যে তিনি সমস্ত পৃথিবীকে, মাটিকে যেন ভিজিয়ে দিচ্ছেন, এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত দেহ সেটা যেন একটা কদম্ব ফুলের মতো হয়ে গেছে। নিপাস্তবক, তার দেহের সমস্ত যে রোমরাজি সেটা পুলকিত হয়ে গেছে এবং কদম্ব ফুলের মতো মনে হচ্ছে, এবং তার স্বেদ কম্প বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে দেখা যাচ্ছে। তো সেই চৈতন্য মহাপ্রভু যিনি এরকম এক্সট্যাটিকভাবে নৃত্য করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আবার কবে দেখতে পাবো? তো এটা চৈতন্য মহাপ্রভু বিরহে থাকতেন। গোস্বামীরা সবসময় চৈতন্য মহাপ্রভু পুরীতে, এবং রূপ গোস্বামী আদি সমস্ত গোস্বামীরা তারা বৃন্দাবনে থাকতেন। মহাপ্রভুর যে নির্দেশ সেটা পালন করতেন, বিভিন্ন কার্য উদ্ধার করতেন। তো সেখানে তিনি চৈতন্য মহাপ্রভু বিরহে এটি রচনা করেছেন। অধীতে গৌরাঙ্গ স্মরণ পদবী মঙ্গলতরম কৃতীয় বিশ্বম্ভ স্ফুরদমলধীরষ্টকমিদম
परानन्दे सद्यस्तदमलपादाम्बुजयुगले परिस्फारतस्य स्फुरतु नितरं प्रेमलहरी। তো চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করার জন্য এটা অত্যন্ত মঙ্গলময় একটি অষ্টকম, চৈতন্য অষ্টকম রূপ গোস্বামী দ্বারা বিরচিত, যে রূপ গোস্বামী অত্যন্ত প্রিয় চৈতন্য মহাপ্রভু। স্বরূপ দামোদর গোস্বামী বাদে আর কেউ যদি মহাপ্রভু মনের কথা বোঝে সেটা হচ্ছে রূপ গোস্বামী। এবং আমরা ভেরি ভেরি ফর্চুনেট যে আমরা এই রূপ গোস্বামীর আনুগত্যে গৌড়ীয় বৈষ্ণব হতে পেরেছি। অনেকেই গৌড়ীয় বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর যারা ফলোয়ার, কিন্তু আমরা হচ্ছে রূপানুগা গৌড়ীয় বৈষ্ণব। তো সেই জন্য রূপ গোস্বামী আমাদের জন্য একটি বিশেষ স্থানে রয়েছেন। তো এইভাবে যে এই চৈতন্যাষ্টকম পাঠ করেন সে পরম আনন্দ লাভ করেন তৎক্ষণাৎ, এবং চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে তার ভক্তি উদিত হয়, প্রেম লহরী যেন প্রেমের ঢেউ উদিত হয় চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে। এটা রূপ গোস্বামী আশীর্বাদ দিচ্ছে যে এই চৈতন্যাষ্টকম পাঠ করবে। আমরা মানে বুঝলাম এবং রূপ গোস্বামীর আশীর্বাদ প্রার্থনা করে we will now sing this. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। साधोऽप्यस्य श्रीमान् धृतमनुजकायै प्रणयिता बहद्भिर्गिर्वाणैर्गिरिशा परमेष्टि स्वभक्तेभ्यः शुद्धां निजभजनमुद्रामुपदिशाम् सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् सुरेशानं दुर्गं गतिरतिशयेनोपनिषदम् मुनीनां सर्वस्वं प्रणतपटलिनां मधुरिमां विनिर्यासा प्रेम्णो निखिलपशुपालम्बुजदृशम् सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् स्वरूपं विभर्नो जगदतुलम् अद्वैतदयिता प्रपन्न श्रीवासो जनिता परमानन्दगरिमा हरिर्दीनोद्धारी गजपति कृपोत्सेकतरला सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् रसोद्दामकामान् बुधमधुरधामोज्ज्वलतनु यतीनामुत्तं शास्तरणीकरविद्योतिवसनं हिरण्ययानं लक्ष्मीभारमभिभवन्नङ्गीकरुचा सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् हरे कृष्णेत्युच्चै स्फुरितारसनो नाम गणना कृता ग्रन्थिश्रेणी सुभगकटिसूत्रोज्ज्वलकरा विशालक्षो दीर्घार्गलयुगलखेलाञ्चितभुजा सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् पायोरसस्तीरे स्फुरदुपवनालेकलनया मुहुर्बृन्दारण्या स्मरणजनितप्रेमविवशा क्वचित् कृष्णवृत्तिः प्रचलो रसनो भक्तिरसिका सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् रथारूढध्यासा रागदीपदविनीलाचलपरा
पते आदाव्र प्रेमोर्मी स्फुरित नटनोल्लासविवशा सहर्षं गायद्भीं परिवृततनुर्वैष्णवजने सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् भुवं सिञ्चन अश्रु श्रुतिभिरवितचन्द्रपुलके परितङ्गो निपास्तबकनबकिञ्जल्कजैवीं घनस्वेदस्तोमास्तिमितातनुरुत्कीर्तनसुखी सचैतन्य किं मे पुनरपि दृश्योर्यशति पदम् अदिते गौरङ्ग स्मरणपदविमङ्गलरतम् तृतीयो विश्वम्भस्फुरदामलधीरष्टकमिदम् परानन्दे सद्यस्तदमलपादम्भोजजुगले परिस्फारतस्य स्फुरतु नितरं प्रेमलहरी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय चैतन्य गोसाई जय चैतन्य गोसाई जय चैतन्य गोसाई जय रूप गोस्वामी प्राणधन चैतन्य गोसाई रूप गोस्वामी प्राणधन चैतन्य गोसाई जय नित्यानंद राम 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 जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौरभक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौरभक्तवृंद श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় রূপ গোস্বামী जय प्रभुपाद सनातन गोसाई जय प्रभुपाद जय दश गोस्वामी जय प्रभुपाद रघुनाथ भट्ट जय प्रभुपाद जय गोपाल भट्ट जय प्रभुपाद श्री जीव गोसाई जय प्रभुपद जय भक्ति वेदांत स्वामी प्रभुपाद भक्ति वेदांत स्वामी प्रभुपद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल हरि
তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रियम्। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা চ্যাপ্টার 13 আলোচনা করেছিলাম অলরেডি। আজকে আলোচনা করব চ্যাপ্টার 14, যেখানে মহারাজ প্রতাপরুদ্রের উপর কৃপা এবং হেরা পঞ্চমী, উল্টো রথ, এগুলো নিয়ে আলোচনা আছে। ओके। गौरपश्चानात्मवृन्देर्श्रीलक्ष्मी विजयोत्सवं श्रुत्वा गोपीरसोल्लासं হৃষ্টপ্রেমনা ননর্তসা। তার ভক্তদের সঙ্গে লক্ষ্মী দেবীর বিজয় উৎসব দর্শন করে ব্রজগোপিকাদের রসোল্লাস শ্রবণ করে হৃষ্টচিত্তে গৌরচন্দ্র নৃত্য করছিলেন। তো লক্ষ্মী দেবী হেরা পঞ্চমী যাত্রা করেন। তো সেই লক্ষ্মী দেবীর বিজয় উৎসবের কথা বলা হচ্ছে, হেরা পঞ্চমী নিয়ে আলোচিত হবে। এখন আমরা কোথায় ছিলাম? জগন্নাথের রথ মাঝ রাস্তায় ছিল, গুন্ডিচা টেম্পলে যাবে, কিছুদিন পর লক্ষ্মী দেবী আসবেন, তারপরে রিটার্ন রথযাত্রা। জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত ধন্য জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ জয় শ্রোতাগণ যার গৌর প্রাণধন। এই মত প্রভু আছেন প্রেমের আবেশে হেন কালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে। তো চৈতন্য মহাপ্রভু সেই উদ্যানে প্রবেশ করেছেন। বলগণ্ডী নামক জায়গাতে ভোগ লাগানো হচ্ছিল এবং মহাপ্রভু নৃত্য করেছিলেন। এতক্ষণ একটু ক্লান্ত ছিলেন, একটা উদ্যানে গিয়ে তিনি বিশ্রাম করেছেন। হেন কালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে। প্রতাপ রুদ্র মহারাজ সেখানে প্রবেশ করলেন। সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ একেলা বৈষ্ণব বেশে করিল প্রবেশ। সার্বভৌম ভট্টাচার্য গাইড করছেন তাকে। সার্বভৌম ভট্টাচার্য তো ঠান নিয়েছেন যে এর সাথে চৈতন্য মহাপ্রভু দেখা আমি করিয়েই ছাড়ব। তো বলছেন তুমি ক্লাইম্যাক্সে চলে এসে প্রতাপ রুদ্র, কোনো মিস্টেক করো না, ফাইনাল ব্লক চৈতন্য মহাপ্রভু কৃপা পাবে। তো রাজবেশ পরিত্যাগ করো, নর্মাল বৈষ্ণবের বেশে যাও। তো রাজা রাজবেশ পরিত্যাগ করলো, নর্মাল বৈষ্ণবের বেশে যাচ্ছে। সব ভক্তের আজ্ঞা নিল জোড় হাত হইয়া প্রভু পদ ধরি পড়ে সাহস করিয়া আখি মোদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন। তো সমস্ত ভক্তদের অনুমতি নিলেন যে চৈতন্য মহাপ্রভুকে সার্ভ করতে যাচ্ছি আমি, এই প্রথম আমার কাছে সুযোগ এসছে।
সব ভক্তেরা আপনারা কৃপা করুন। হ্যাঁ, তো যে কোনো এরকম ভগবানের সার্ভিস করার আগে আমাদের ভক্তদের আশীর্বাদ নেওয়া উচিত। আখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান, চোখ বন্ধ করে মহাপ্রভু একটু বিশ্রাম করছেন, কৃষ্ণ কথা চিন্তা করছেন। নৃপতি মানে রাজা নৈপুণ্যে করে পাদ সম্বাহন, খুব নিপুণতার সহকারে মহাপ্রভু ধীরে ধীরে তিনি পদসেবা করছেন বা পায়ে মাসাজ করছেন, এতক্ষণ ডান্স করেছেন মহাপ্রভু। রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেধিকাম অধ্যায় করেন পঠন। তো রাসলীলার মধ্যে গোপী গীত পাঠ করেছেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজা শয়ত ইন্দিরা শাশ্বদাত্রহীম দৈতদৃশ্যতাম দীক্ষুতাবকাশ ত্বয়ি ধৃতশবাস তম বিচিন্বতি। এইভাবে আমরা আলোচনা করেছিলাম গোপী গীত একদিন পুরো ডিটেলসে। তো সেই জয়তি তেধিকাম পাঠ করেছেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বলো বলো বলি প্রভু বলে বারবার। মহাপ্রভুর তো গোপী ভাব রয়েছেই রথযাত্রার মধ্যে। মহাপ্রভু বলছেন, ইয়েস, কে বলছো, যে বলছো বলছো, বলো বলো, আরও বলো, শোনাও আমাকে গোপী গীত। তারপরে যখন তব কথামৃতম শ্লোকটি এলো, তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রতাপরুদ্র মহারাজ কি যায়, প্রতাপরুদ্র সম্ত্রাতা চৈতন্য গোসাই কি যায়। তো প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করে দিলেন যখন তব কথামৃতম শ্লোকটি এলো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি যে ভূরিদা জনা। তো বলা হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম, ভগবানের কথামৃত শুনলে তপ্ত জীবনে যেন নেকটেরিয়ান ধারা প্রবাহিত হয়। যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতে যেন অমৃতের ধার কর্ণ মন তৃপ্ত করে, অমৃতের বিন্দু কর্ণ মন তৃপ্ত করে যার একই বিন্দু। তো এইটা ভগবানের কথা শ্রবণ করলে আমাদের যে ত্রিতাপ ক্লেশ, যেন সমস্ত এই সংসার দাবান হলে আমরা যে জ্বলে পুড়ে মরছি, সেটা যেন আমরা শান্ত হয়। যেমন একটা গরমে তপ্ত রোদে একটা সুন্দর পুষ্করিণীতে গিয়ে স্নান করলে যেরকম হয়, সেরকম চৈতন্য মহাপ্রভুর লীলা কথা হচ্ছে হ্যাঁ স্বরধ্বনি সুরধ্বনির মতো, গঙ্গার মতো, যেখানে স্নান করলে অবগাহন করলে আমাদের সমস্ত ক্লান্তি বা এই জড়জগতের সাথে ফাইট করে যে আমরা ক্লান্ত হয়ে যাই, সেটা দূর হয়ে যায়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম, সমস্ত কলমশ, সমস্ত পাপ, সমস্ত ক্লান্তিকে অপহরণ করতে পারে ভগবানের কথা। তাই মনোযোগ দিয়ে শুনতে, কথার সময় আমি ঘুমিয়ে গেলে হবে না, এই সমস্ত এফেক্ট। শ্রবণ মঙ্গলম, শ্রবণ যদি করি তাহলে মঙ্গল হবে। শ্রীমদাততম, আমাদের জীবনে শ্রী সমৃদ্ধি আসবে। ভুবি গৃহণন্তি যে বুড়িদা জানা, এবং এই হরিকথা যারা ডিস্ট্রিবিউট করেন, যারা প্রচার করেন, তাদের থেকে বড় উদার ব্যক্তি আর কেউ নেই, এই বলে মহাপ্রভু প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন। তো মহাপ্রভু বাহ্যিক লোকদেরকে বোঝাচ্ছেন যারা রুলস রেগুলেশনসকে শুধু দেখে, যে ও আমি জানতাম না ও রাজা বলে রাজবেশে আসেনি, আর আমি ভাবে বিভোর ছিলাম তাই চিনতে পারিনি, তাই আলিঙ্গন করেছি। কিন্তু মহাপ্রভু সবই জানেন কাকে আলিঙ্গন করছেন, কী করছেন। তো কিন্তু বাইরের লোকরা যাতে কোনো কমেন্ট করতে না পারে, সেই জন্য মহাপ্রভু এইরকমভাবে অ্যারেঞ্জ করলেন প্রতাপরুদ্রকে কৃপা করার বিষয়। মহাপ্রভু বলছেন, তুমি মোরে দিলে বহু অমূল্য রতন, মোরে কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। এই বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প নেত্রে জলধার। তো মহাপ্রভু বলছেন, তুমি যে আমাকে গোপী গীত শোনালে, কৃষ্ণের সম্পর্কে যে আমাকে মনে করালে, এই জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমার দেওয়ার মতো কিছু নেই তোমাকে, তাই আমি আমার আলিঙ্গন তোমাকে দিলাম। আর কি চাই, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এই বলে তারা দুজনে এই শ্লোকটাকে বারবার পড়ছে, কত ইম্পর্টেন্ট শ্লোক। দুই জনার অঙ্গ কম্পে নেত্রে জলধার, চোখ দিয়ে জল নির্গত হতে শুরু করলো। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, সো লেট আস রিসাইট এগেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম
কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি যে ভূরিদা জনা। ভূরিদা ভূরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে ইহ হয় কোন জন। তো ভূরিদা ভূরিদা বলে চৈতন্য মহাপ্রভু রাজাকে আলিঙ্গন করলে, মানে ভূরিদা মানে বলতে চাইছেন তুমি সেই ব্যক্তি যে সব থেকে উদার, কৃষ্ণ কথা এরকমভাবে বিতরণ করছো, তুমি চারিদিকে গোপী গীত গিয়ে শোনাচ্ছ। তিনি তখন জানতেন না তিনি কাকে আলিঙ্গন করেছেন, বাহ্যিকভাবে জানতেন না, কিন্তু ভেতরে তিনি জানেন। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। পূর্বে রাজার সেবা দেখে মহাপ্রভুর কৃপা অলরেডি হয়েছিল। কী কীভাবে কৃপা হয়েছিল প্রথম থেকে মনে করা যাক। প্রথমে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, মহাপ্রভু রাজা খুব ভালো ডিভোটি হচ্ছে, একটু রাজার সাথে দেখা করুন। মহাপ্রভু বললেন, না, এই কথা যদি আরেকবার বলে আমি পুরী ছেড়ে পালিয়ে যাব। প্রথমে এরকম স্ট্যাটাস ছিল রাজার প্রতি। তারপর রামানন্দ রায় এসে বললেন যে মহাপ্রভু এখন আমি ঝাড়া হাত পা আপনার কাছে চলে এসেছি, সেবা করবো বলে, ফুল টাইম ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, তো মহাপ্রভু বলছেন, কেন, কী ব্যাপার, তুমি যে রাজার কর্মচারী ছিলে? বলছে, রাজা আমাকে খোলা ছুট দিয়ে দিয়েছে যে তুমি চৈতন্য মহাপ্রভু ফুল টাইম সেবা করো, কিন্তু তুমি যা বেতন পেতে সে একই বেতন দেবো। তো সেই জন্য আমার খুব আনন্দ। তো সেটা শুনে মহাপ্রভু লাইক, ঠিক আছে। রাজা +1, রাজার অ্যাকাউন্টে 1 পয়েন্ট জমা পড়লো। তো নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য ভক্তরা মিলে মহাপ্রভু রিকোয়েস্ট করছে, মহাপ্রভু রাজা খুব ভালো ভক্ত। মহাপ্রভু বলছে, আবার ওইসব কথা বলতে এসছো আমাকে, কিন্তু মনে মনে প্লাস, মানে সার্বভৌম প্রথমে হয়েছিল, তারপরে রামানন্দ রায় হলো, তারপরে ভক্তগণ হলো, +3 অলরেডি হয়ে গেছে। তো তারপরে ছেঁড়া পহরা, সেখানে দেখলো রাজা জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছে, তার মানে রাজার মধ্যে অভিমান নাই, রাজা নিজেকে জগন্নাথের সেবক মনে করে। +4। তো তারপরে চৈতন্য মহাপ্রভু অর্ধকৃপা করলেন, দেখে দেখে গিয়ে কেউ কোথাও ছিল না ধরার মতো, রাজার কাছেই তিনি মাটিতে পড়ে গেলেন। রাজা তাকে টাচ করলেন, বাহ্যিকভাবে তাকে তিরস্কার করলেন, কিন্তু ভেতরে ভেতরে তাকে কৃপা করে দিলেন। আর এখন আমরা দেখতে পেলাম পূর্ণ কৃপা। তো এটা হচ্ছে পুরো প্রতাপরুদ্র মহারাজের জার্নি, যেটা বর্ণনা করা আছে। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, রাজা সম্বন্ধে কোনো অনুসন্ধান না করেই তিনি সব কিছু সফল করিয়েছিলেন। তো তিনি ওই সময় বুঝতে পারছিলেন না যে ইনি হচ্ছেন রাজা বাহ্যিকভাবে, কিন্তু ভেতরে ভেতরে তিনি রাজাকে কৃপা করলেন। প্রভু বলে কে তুমি করিলা মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। বলছে মহাপ্রভু বলছেন, কে তুমি, এসে আমার এত বড় উপকার করলে, আমাকে কৃষ্ণ লীলামৃত তুমি পান করালে। রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যেরও ভৃত্য করো এই মোর আস। রাজা উত্তর দিলেন, আমি আপনার দাসের অনুদাস, আপনার ভৃত্যের ভৃত্য হওয়ার সৌভাগ্য প্রদান করুন, সেটি আমার একমাত্র অভিলাষ। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কারে না কহিবে এই নিষেধ করিল। তখন মহাপ্রভু তাকে দিব্য ঐশ্বর্য দেখালেন, তাকে নিষেধ করলেন সেই কথা কাউকে বলতে। তো যদি জিজ্ঞেস করার পর রাজা বলে দিতেন, ও আমি তো পুরীর রাজা, তাহলে কিন্তু আবার -1 হয়ে যেত। রাজা এখন ট্রেন্ড হয়ে গেছে ভক্তদের দ্বারা, রাজা বলছে আমি আপনার দাসের অনুদাস, সে আর বলেনি আমি রাজা। তো এটা হচ্ছে ভক্তদের দ্বারা ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট। মহাপ্রভু ফাইনাল টেস্ট করে দেখলেন, তুমি কে, কে শোনাচ্ছ? রাজা বলছেন, আমি দাসের অনুদাস। রাজা হেন জ্ঞান কভু না কইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। তাকে যে মহারাজ প্রতাপরুদ্র বলে তিনি চিনতে পেরেছেন, সেটা বাইরে প্রকাশ করলেন না, অন্তরে সব কিছু জানতেন যেটা রাজাই। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজার এ প্রশংসে সবে আনন্দিত মনে। সবাই রাজাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে যে ফাইনালি তুমি যেটা এতদিন ধরে চাইছিলে সেটা তুমি প্রাপ্ত হলে, কনগ্রাটস। তো রাজা, তোমার বিরাট সৌভাগ্য, মহাপ্রভু তোমার আলিঙ্গন করেছেন। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করি সব ভক্তেরে বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। মহারাজ প্রতাপরুদ্র চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবাদ প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন, হাত জড়ো করে সমস্ত ভক্তদের বন্দনা করলেন এবং মধ্যাহ্ন করলেন, যা কিছু নিয়মকানুন আহ্নিক, এবং মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মধ্যাহ্নকালীন তারপর প্রসাদ সেবা করলেন। সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া, প্রসাদ পাঠালো রাজা বহুত করিয়া। তো মহাপ্রভু তার ভক্তগণ সঙ্গে যে প্রসাদ পাবেন, সেই প্রসাদটা কিন্তু রাজা সাপ্লাই দিয়ে যাচ্ছেন সবাইকে বলে।
তেমন নয় ও আমি মহাপ্রভু কৃপা পেয়ে গেছি, ঠিক আছে ওকে, আমার আর কিছু দরকার নেই, আমি সিনিয়র ডিভোটি হয়ে গেছি এরপর থেকে। না, রাজা কন্টিনিউ করছেন সার্ভিস। তো এগুলো শেখার আছে আমাদের। আমরা কি শিখব? ইনিশিয়েশনের পর আমি হনু হয়ে যাই না, ইনিশিয়েশনের পর আমার ভক্তি শুরু হয়, সেইটা এখান থেকে শিখতে হবে। ইনিশিয়েশন হওয়া মানেও গুরুর কৃপা লাভ করছি আমরা। আর গুরুর কৃপা, গুরুই তো চৈতন্য মহাপ্রভুর অবতার। তিন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং গুরুরূপে আসছেন। শিক্ষা গুরুকে তো মানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপ। হ্যাঁ, তো যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গুরু যদিও নিজেকে সবসময় বলেন আমি চৈতন্যের দাস, তোমাকে চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত করা আমার কাজ, কিন্তু আমাদেরকে কি জানতে হবে যে গুরু আর চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো এইটাই যে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলেন প্রতাপরুদ্র মহারাজ, তারপরে কিন্তু সেবা চালিয়ে যাচ্ছেন। তো ঠিক একই রকমভাবে আমরা যখন ইনিশিয়েশন প্রাপ্ত হই, দীক্ষা প্রাপ্ত হই, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, তারপরে ভক্তি আরও প্রগাঢ় করে দেওয়া উচিত। সাধনা, প্রচার, সেবা, হ্যাঁ, শাস্ত্রপাঠ সব কিছু প্রগাঢ় করা উচিত। এমন নয় যে আমি এখন সিনিয়র ডিভোটি হয়ে গেছি, আমার না করলেও চলবে। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, নিঃস্বকৃ প্রসাদ আইল যার নাহি অন্ত। বলগণ্ডী জায়গাতে তো কোটি কোটি লোক ভোগ লাগিয়েছে, এবং নিঃস্বকৃ প্রসাদ মানে যেগুলো অন্য স্পর্শে দূষিত নয়, সেটাকে বলে নিঃস্বকৃ। সেরকম প্রসাদও আনা হলো, শুকনো প্রসাদ, সকড়ি প্রসাদ সব কিছু আনা হলো। ছানা পানা পৈড় আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদলোক আর বীজ তাল। ছানা পানা ফলের রস, হ্যাঁ, ডাব, পৈড়, আম, নারকেল, কাঁঠাল, কদলক মানে বিভিন্ন কলা, আর তাল বীজ, তালের বীজে খুব সুন্দর তালের শাঁস হয়, গরমকালে পাওয়া যায় সেটা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাদের তালিকা। নারঙ্গ ছোলঙ্গ টাবা কমলা বীজপুর, বাদাম ছোহারা দ্রাক্ষা পিণ্ড খরজুর। সেই সঙ্গে নারঙ্গ, ছোলঙ্গ, টাবা, কমলা লেবু, এগুলো বিভিন্ন ধরনের ফল, লেবুর বিভিন্ন ভ্যারাইটিস, বীজফুর, বাদাম, শুষ্ক ফল, দ্রাক্ষা, হ্যাঁ মানে আঙ্গুর, খেজুর ইত্যাদি। মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার, অমৃত গুটিকা আদি ক্ষীরসা অপার। মনোহরা লাড্ডু, অমৃত গুটিকা আদি, মনোহরা লাড্ডু, আচ্ছা, অমৃত গুটিকা আদি শত শত প্রকারের বিভিন্ন মিষ্টি ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন মিষ্টি। তো মিষ্টি, ফল, সকড়ি প্রসাদ, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের ভোগ অনন্ত প্রকারের, সেটা বর্ণনা করা হচ্ছে। অমৃত মণ্ডা সরবতী আর কুমড়া কুড়ি, সরামৃত সর ভাজা আর সরপুরি। হরিবল্লভে সেঁউতি কর্পূর মালতী, ডালিমা মরিচে লাড্ডু নবাত অমৃতি। পেঁপে, লেবু, কুমড়া, সরামৃত, সরভাজা, সরপুরি, হরিবল্লভ ঘিয়ে ভাজা এক প্রকার মিষ্টি রুটি, সেঁউতি, কর্পূর, মালতী ফুলের তৈরি মিষ্টি, মুগের নাড়ু, নবাত, অমৃতি বিভিন্ন ধরনের উড়িয়া প্রিপারেশন, পদ্ম চিনি, চন্দ্রকান্তি কলাইয়ের ডালে প্রস্তুত সরু চাকলি, বিভিন্ন ধরনের পিঠে, পিঠা পানা বলে না, খান্ডা, খণ্ডসার মানে চিনিকে ফুটিয়ে ফুটিয়ে সে খণ্ডসার তৈরি করা হয়, বিয়রি, কদমা মিষ্টি বিভিন্ন ধরনের, তিলা খাজা, খাজার সাথে ঘিয়ে ভাজা তিল দিয়ে মিশিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি। তো যত নানা ধরনের মিষ্টি ভ্যারাইটি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। নারঙ্গ ছোলঙ্গ আম্র বৃক্ষেরও আকার, ফুল ফল পত্র যুক্ত খণ্ডেরও বিকার। তো নারঙ্গ ছোলঙ্গ মানে হচ্ছে কমলা লেবু, আম্র, পাতি লেবু, কমলা লেবু ইত্যাদি বিভিন্ন ধরনের টক, ঝাল, মিষ্টি যা কিছু প্রিপারেশন আছে সব কিছু। কেউ কেউ আবার তিতো অফার করতেন, জগন্নাথ এত কিছু খাচ্ছে সেটাতে পেট খারাপ যদি হয় তিতো অফার করতেন। তো ইত্যাদি ফল, সেগুলি ফুল পাতাযুক্ত ছিল। দধি দুগ্ধ ননি তক্রু রসালা শিখরিণী, সলবন মৃদগাঙ্কুর আদা খানি খানি। দধি, দুধ, ননি ঘোল, ফলের রস, শিখরিণী মানে হচ্ছে যেটাকে বলা হয় এটা অ্যাকচুয়ালি দইয়ের একটা প্রিপারেশন, দইয়ের সাথে চিনি মিশিয়ে খুব সুন্দর শ্রীখণ্ড বলা হয় মাঝে মধ্যে, শিখরিণী। লবণ মেশানো মুগের অঙ্কুর, আদার টুকরো, এগুলো হচ্ছে ডাইজেশনটাকে আরও পাওয়ারফুল করার জন্য। জগন্নাথকে এত কিছু খেতে হচ্ছে তো।
লেম্বুকুলো আদি নানা প্রকার আচার লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার। এবার বিভিন্ন লেবুর আচার, কুলের আচার, বিভিন্ন ধরনের আচার, হ্যাঁ, বিভিন্ন প্রসাদ বর্ণনা করা হয়েছে, যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করেছেন। অবশেষে স্বীকার করেছেন এগুলো সাফিসিয়েন্ট নয়, আরও আছে বিভিন্ন যেগুলো বর্ণনা করা সম্ভব নয়। প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন। এই মতো জগন্নাথ করেন ভোজন, এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন। তো যে জায়গাতে রথটাকে থামানো হয়েছিল একটা বড় উদ্যান, সেখানে অনেক রেস্ট করতে পারে। তো উদ্যানটার হাফ এই প্রসাদেই ভরে গেছে, এত প্রসাদ অফারিং হচ্ছে, না একটা পুরো মাঠ জুড়ে যদি প্রসাদ অফারিং করা হয় সেই রকম। এবং এটা দেখে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হলো যে জগন্নাথকে কত সুন্দর ভোগ লাগানো হচ্ছে, আহা আমার কৃষ্ণ কত সুন্দর ভোগ আস্বাদন করবে। এই মতো জগন্নাথ করেন ভোজন, এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন। তো জগন্নাথ এইভাবে সুন্দরভাবে ভোজন করছেন এবং মহাপ্রভুর নয়ন জুড়িয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয় প্রীত। তো এরপর আমরা যেমন ভোগারতি দেখেছি যে এই সমস্ত জগন্নাথ বা কৃষ্ণ এটা গ্রহণ করার পর তারপর ভক্তদের ডিস্ট্রিবিউট করা হবে। কেয়াপত্র দ্রোণী আইলো বোঝা 5-7, এক এক জনে 10 দোনা দিল এত পাত। 5-7 বোঝা মানে বস্তায় করে কেয়া পাতার ডোঙা নিয়ে আসা হলো, মানে যেগুলোতে করে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে। প্রত্যেকে 10-10টা করে ডোঙা দেওয়া হলো, মানে এত প্রসাদ, এক একজনকে 10-10 প্লেট প্রসাদ দেওয়া হচ্ছে। কীর্তনিয়ার পরিশ্রমে জানি গৌর রায়, তা সবারে খাওয়াইতে প্রভুর মন ধাই। পাতি পাতি করি ভক্তগণে বসাইলা, পরিবেশন করিবারে আপনি লাগিলাম। তো কীর্তনিয়াদের অনেক পরিশ্রম হয়েছে, মহাপ্রভুর সাথে এতক্ষণ কীর্তন করেছেন, ডান্স করেছেন। মহাপ্রভুর ইচ্ছা হলো তাদেরকে ভালো করে খাওয়াবো। পাতি পাতি করি সারি সারি দিয়ে ভক্তদের বসিয়ে মহাপ্রভু নিজে প্রসাদ বিতরণ করছেন। মহাপ্রভু সব থেকে বেশি ক্লান্ত হওয়ার কথা, কিন্তু তিনি আচার্য, আচারের মাধ্যমে শেখাচ্ছেন যে তিনি কিন্তু সবাইকে পরিবেশন করছেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, স্বরূপ গোসাই তবে কইল নিবেদন। এটা জানা কথা যে মহাপ্রভু এভাবে ভক্তদেরকে পরিবেশন করতে শুরু করবেন। স্বরূপ দামোদর গোস্বামী বলবেন মহাপ্রভু পরিবেশন করে লাভ কি, কেউ তো খাবে না। তা আপনি যদি সত্যি চান ভক্তরা খাক, তাহলে আপনি আগে বসতে হবে আপনাকে। তো আপনি বসুন, আমরা পরিবেশন করি। আপনে বৈশ্বপ্রভু ভোজন করিতে, তুমি না খাইলে কেহ না পারে খাইতে। তবে মহাপ্রভু বৈশে নিজ গণ লইয়া, ভোজন করাইল সবাকে আকণ্ঠ পুরিয়া। তো তারপর মহাপ্রভু বসলেন, সমস্ত ভক্তদেরকে আকণ্ঠ প্রসাদ পাওয়ালেন। ভোজন করি বসিলা প্রভু, করিয়া চমন, প্রসাদ বরিল খাই সহস্রেক জন। তারপর মহাপ্রভু হাত ধুলেন। এত উদ্বৃত্ত প্রসাদ ছিল যে হাজার হাজার মানুষকে বিতরণ করা হল। প্রভুর আজ্ঞায় গোবিন্দ দীনহীন জনে, দুঃখী কাঙাল আনি করাই ভোজনে। যত দিন দুঃখী কাঙাল ছিল তাদেরকে প্রসাদ বিতরণ করে দেওয়া হলো। কাঙালের ভোজন রঙ্গ দেখে গৌর হরি, হরি বল বলি তারে উপদেশ করি। তো কাঙালেরা যারা খেতে পায় না, তারা যে পেট ভরে খাচ্ছে সেটা দেখে মহাপ্রভু ভালো লাগছে। শুধু খাবার নয়, তারা প্রসাদ পাচ্ছে। অ্যাকচুয়ালি বৈষ্ণবের হৃদয় করুণায় পরিপূর্ণ। তো কেউ যদি ক্ষুধার্ত হয়, খাবার না পায়, সেটা দেখলে খারাপ লাগে। শিল প্রভুপাদেরও খারাপ লাগতো যখন দেখতো যে মানুষেরা খেতে না পেয়ে ডাস্টবিনে গিয়ে কুকুরদের সাথে ফাইট করছে খাবারের জন্য। তো শিল প্রভুপাদ বললেন আমাদের ইস্কন টেম্পলগুলোতে সবসময় কোনো ভক্ত গেলে যেন প্রসাদ রেডি থাকে, কেউ যেন বিনা প্রসাদে ফিরে না যায়। মন্দিরের 1 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত যেন কেউ ক্ষুধার্ত না থাকে। তো এইরকমভাবে শিল প্রভুপাদও মহাপ্রভুর এই মুড সেটাকে এগিয়ে নিয়ে চলেছে। হরিবল বলি কাঙাল প্রেমে ভাসি যায়। জগন্নাথের প্রসাদ খেয়ে কাঙাল হরিবল বলছে। ঐচ্ছন্ন অদ্ভুত লীলা করে গৌর রায়। এইভাবে তিনি সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, কাউকে দৃষ্টিপাতের মাধ্যমে, কাউকে চোখের জল দিয়ে ভিজিয়ে, কাউকে আলিঙ্গন করে, কাউকে জগন্নাথের প্রসাদ খাইয়ে। ইহা জগন্নাথের রথ চলন সময়, গৌর সব রথ টানে আগে নাহি যায়। টানিতে না পারে গৌর রথ ছাড়ি দিল, পাত্রমিত্র লইয়া রাজা ব্যগ্র হইয়া আইল। বলগণ্ডিতে প্রসাদ পেয়ে জগন্নাথ আর নড়ছে না। জগন্নাথ এত খেয়ে নিয়েছে, এমন ভারী হয়ে গেছে, আর রথ নড়ছে না। সবাই চিন্তিত হয়ে গেল যে আর যাবে না নাকি গুন্ডিচা। কে করতে পারে? মহাপ্রভুকে স্টেপ নিতে হবে কিছু। মহামল্লগণে দিল রথে চালাইতে, আপনে লাগিলা রথ না পারে টানিতে। রাজা মহামল্ল বীরদেরকে এনগেজ করলো। এক একজন মহামল্লের ক্ষমতা হাতির মতো। তো তারাও
রথ মুভ করতে পারলো না। রাজা নিজে টানছে এরপর, তাতেও রথ মুভ হচ্ছে না। ব্যগ্র হইয়া আনে রাজা মত্ত হাতিগণ, রথ চালাইতে রথে করিল যোজনা। হাতি অ্যাড করা হলো এ রথ টানুক, কিন্তু তাতেও রথ চলছে না। কি অবস্থা, জগন্নাথে কিরকম লীলা। মত্ত হস্তিগণ টানে যার যত বল, একে পথ না চলে রথ হইল অচল। শুনি মহাপ্রভু আইলা নিজ গণ লইয়া, মত্ত হস্তি রথ টানে দেখে দাঁড়াইয়া। তারপর মহাপ্রভু এলেন, মহাপ্রভু দেখছেন মত্ত হাতিতে রথ টানছে, কিন্তু রথ চলছে না। অঙ্কুশের গায়ে হস্তি করে চিৎকার, রথ নাহি চলে লোকে করে হাহাকার। ওর উপর যে মাহুত থাকে, মানে যে হাতিকে চালায়, সে বারবার মারছে হাতিকে, এই চলো চলো আরও জোর লাগাও। হাতিরা ফুল জোর লাগাচ্ছে, কিছুতেই রথ এগোচ্ছে না। আর মহাপ্রভু দাঁড়িয়ে দেখছে। তবে মহাপ্রভু সব হস্তি গুচাইল, নিজ গণে রথ কাছি টানিবারে দিল। আপনে রথের পাছে ঠেলে মাথা দিয়া, হড় হড় করি রথ চলিল ধাইয়া। তো মহাপ্রভু বললেন যে ঠিক আছে, হাতিদেরকে বাদ দাও। মহাপ্রভু নিজে এলেন এবং মহাপ্রভুর যারা পার্ষদ, গৌর পার্ষদেরা তারপর রথ টানলেন। আর সঙ্গে সঙ্গে হড়হড় করে রথ এগিয়ে যেতে আরম্ভ করলো। জগন্নাথের ইচ্ছা ছিল যে গৌরীয়রা চান্স পাচ্ছে না হয়তো, গৌরীয়রা আমার রথ টানুক একটু, সেই জন্যে। ভক্তগণ কাছি হাতে করি মাত্র ধাই, আপনে চলিল রথ টানিতে না পাই। তো এই যে ভগবান যখন চাইবেন, অনেক সময় আমরা, আমার বাবা মা গেছিল জগন্নাথ পুরীতে এবছর রথযাত্রার সময়, এত ভিড় যে রথের কাছেই যাওয়া যাচ্ছে না, কতজন মারা গেল পদপিষ্ট হয়ে। যাই হোক, তাদের সৌভাগ্য যে এইভাবে মৃত্যুবরণ করতে পারছেন, বাট ইট ইজ ডেঞ্জারাস অলসো। কিন্তু জগন্নাথের এমন লীলা যে গৌড়ীয়রা যদি চান্স না পায়, জগন্নাথ এগোবেই না, বাধ্য হয় গৌড়ীয়দেরকে আসতে হবে তাদের হাতে, তারা যেন রথ টানতে পারে, সেটা জগন্নাথ দেব এনশিওর করছে। রথ আপনা থেকেই চলছিল আর টানতে হচ্ছে না, গৌরীয়রা যখন ধরেছে। ভক্তরা কেবল রথের দড়ি হাতে নিয়ে ছুটে চলছিলেন, আর রথ টানারই সুযোগ হচ্ছে না, রথ এমনি এগোচ্ছে অটোমেটিক্যালি। এগুলোর মাধ্যমে জগন্নাথ বোঝাচ্ছেন রথ টানার প্রভাবে চলে না, জগন্নাথের নিজের ইচ্ছাই চলে। আনন্দে করো এ লোক জয় জয় ধ্বনি, জয় জগন্নাথ বই আর নাহি শুনি। সবাই জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছেন। নিমিষে তো গেল রথ গুন্ডিচার দ্বার, চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার। তো এভাবে নিমিষে রথ কিছুক্ষণের মধ্যেই গুন্ডিচাতে পৌঁছে গেল। চৈতন্য মহাপ্রভুর প্রতাপ দেখে সবাই অবাক হয়ে গেল যে মহাপ্রভু আর তার ভক্তগণরা রথ টানার ফলে এত স্পিডে চলে যাচ্ছে রথ। তো দেখলেন যে হ্যাঁ, মহাপ্রভু ডান্স করে নিয়েছেন, মহাপ্রভু ক্লান্ত, আর বেশি মহাপ্রভুকে যাতে কষ্ট পেতে না হয় সেই জন্য জগন্নাথ তাড়াতাড়ি যাচ্ছেন। কিছুক্ষণ আগে জগন্নাথ বলছেন আমি যাবই না, এখানে মহাপ্রভুর নৃত্য দেখব আমি। তো মহাপ্রভু সবসময় চাইছেন যে, জগন্নাথ চাইছেন চৈতন্য মহাপ্রভুকে সেবা করতে, আর চৈতন্য মহাপ্রভু চাইছেন জগন্নাথকে সেবা করতে। জয় গৌরচন্দ্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মতো কোলাহল লোকে ধন্য ধন্য। সবাই মহাপ্রভুর জয়ধ্বনি দিচ্ছেন। দেখিয়া প্রতাপ রুদ্র পাত্র মিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেম ফুল অঙ্গে। পাণ্ডু বিজয় তবে করে সে বগণে, জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে। গুন্ডিচাতে পৌঁছালেন এবং মহারাজ প্রতাপ রুদ্র তার সমস্ত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে মহাপ্রভু লীলা দেখলেন। এরপর রথ থেকে নামিয়ে আবার পাণ্ডু বিজয় করে পৌঁছালো, গুন্ডিচার সিংহাসনে বসানো হলো। সুভদ্রা বলরাম নিজ সিংহাসনে আইলা, জগন্নাথের স্নান ভোগ হইতে লাগিলাম। সুভদ্রা দেবী বলরামকেও নিজ সিংহাসনে বসানো হলো, তারপর স্নান করানো হলো, ভোগ নিবেদন করা হলো। আঙ্গিনাতে মহাপ্রভু লইয়া ভক্তগণ, আনন্দে আরম্ভ কইল নর্তন কীর্তন। এরপর গুন্ডিচাতে সংকীর্তন আরম্ভ করলেন মহাপ্রভু। আনন্দে মহাপ্রভুর প্রেম উথলিল, দেখি সব লোক প্রেম সাগরে ভাসিল। তো এইভাবে মহাপ্রভু নিত্য সংকীর্তন আরম্ভ করলেন সেইখানে, এবং মহাপ্রভুকে সংকীর্তন করতে দেখে সবাই প্রেম সাগরে ভেসে গেলেন। তো এরপর আমরা দেখব, বাকিটা আমরা নেক্সট দিন কন্টিনিউ করব, যে কীভাবে মহাপ্রভু সেখানে সংকীর্তন করছেন এবং জলখেলি করবেন, তারপর হেরা পঞ্চমী ফেস্টিভ্যাল ইত্যাদি, সেগুলো আমরা আলোচনা করব নেক্সট দিন। थैंक यू वेरी मच। श्री चैतन्य चरितामृत की जाए, श्री कृष्णदास कविराज गोस्वामी की जाए, चैतन्य महाप्रभु की जाए, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো কুইক কোয়েশ্চেন থাকলে আমরা নিতে পারি 5 মিনিটস, কোয়েশ্চেন বা কমেন্টস। আচ্ছা, গুগল মিটে মৌসুমী দত্ত মাতাজি
আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু, আমরা যে তুলসী আরতি করি, তো এটা কি বৃন্দাবন তুলসী দেবতায় মন্দিরগুলি প্রণাম করে সেক্ষেত্রে আগে উচ্চারণ নাই? মাতাজি ঠিকমতো শোনা যাচ্ছে না আপনার ভয়েসটা, যদি হেডফোন আছে তাহলে ওটাকে বাদ দিতে পারেন। তুলসী আরতির সময় কি বললেন? তুলসী আরতি যে হ্যাঁ। তুলসী প্রণাম মন্ত্র আছে, হুম। তো সেটা ওম বৃন্দাই তুলসী দেবী হয় না শুধু বৃন্দাই তুলসী দেবী হয় বলা গেছে? বৃন্দাই দিয়ে শুরু করলেই চলবে। ওম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওম হচ্ছে ইনভোকেশন, ভগবানকে আহ্বান করার জন্য, ভগবানের পার্শ্বদেরকে আহ্বান করার জন্য দরকার। তো জেনারেলি শক্তিতত্ত্ব যারা ফিমেল তাদের জন্য আহ্বান মন্ত্র হচ্ছে বা তাদের যে বীজ সেটা হচ্ছে শ্রীম বলা হয় জেনারেলি। আর ওমটা হচ্ছে জেনারেল বীজ, তো সবার জন্য ওম ইউজ করা চলে, কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ ইনিশিয়েশন হওয়ার পর প্রপার যে বীজ সেটা অ্যাপ্লাই করা উচিত, তো ওম বললে কোনো দোষের নেই কিছু। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন রয়েছে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন কন্টিনিউ করব। এখন কয়েকদিন রুদ্রপ্রভুর কৃপাতে আমরা কন্টিনিউ করতে পারছি, ভাগবতম ক্লাস অন্য কাউকে দেওয়া নেই। সো আমরা এই রথযাত্রার বিষয়টা কমপ্লিট করে নেব, অ্যান্ড দেন নর্মাল ভাগবতম ক্লাস আবার তারপর রিজিউম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिला प्रभुपाद की जय।